ওং নম শিবায়, ওং নম শিবায়, ওং নম শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে, এই কথাটা আপনারা প্রত্যেকেই শুনেছেন। আগামীকাল 24শে জুন সোমবার, আর আগামীকাল 6টি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী 6টি রাশি, সেদিকে চোখ রাখার আগে একটি বিষয় প্রথমেই আপনাদেরকে ক্লিয়ার করে দিই। দেখুন, অনেকেই মনে করেন যে আমার চ্যানেলে বা আদার্স চ্যানেলের রাশির নাম যদি মিলে যায় তাহলে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবে। হ্যাঁ, কথাটা একদম অবাস্তব নয়, অনেকের ক্ষেত্রে ঘটছে। আর বিশেষ করে যারা আমার ভিডিও দেখছে প্রত্যেকেই আমাকে কোনো না কোনো দিন কেউ না কেউ আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানান যে তারা বড় বা ছোট অঙ্কের প্রাপ্তি ঘটাচ্ছে। কারণ আমি যে রাশিগুলির নাম বলি এবং যে টার্গেট নাম্বারগুলি বলি পুরোটাই কিন্তু ইন জেনারেল হলেও অনেকের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি ঘটে যাচ্ছে। আর যে কারণে আপনারা অনেকেই আমার ভিডিও খুবই ইন্টারেস্টের সাথে দেখেন আমি জানি, এবং একদম চোখ বন্ধ করে বিশ্বাসও করেন। তবে একটা কথা বলি, আপনাদের বিশ্বাসের আমি মর্যাদা রেখেই একটি কথা না বলেই পারছি না। দেখুন, আমি আপনাদের প্রত্যেকেরই কি ভালো চাই, আমি চাই আপনাদের প্রত্যেকেরই যেন প্রাপ্তি ঘটে, তাহলে আমার চ্যানেল কিন্তু আরও চচ্চর করে উঠবে। কিন্তু সেটা তো সম্ভব নয়। সম্ভব তখনই যখন আপনি আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছক বা বার্থ চার্টকে একবার হলেও অ্যানালিসিস করে নেবেন। আর অ্যানালিসিস করে নিলেই আমি আপনাদেরকে সাজেস্ট করে দেবো কোন সময় টিকিট কাটবেন, আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কী, এবং আপনার ক্ষেত্রে প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে। এই জায়গাগুলো কিন্তু আপনারা ব্যক্তিগত জন্মছক বিচার করলেই জানতে পারবেন। হ্যাঁ, যে কারণে আমি আপনাদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করব, আপনারা যে টাকা দিয়ে টিকিট কাটছেন না, সেই টাকাটার মধ্যে কিছু টাকা ব্যয় করে আপনারা ব্যক্তিগত জন্মছক বিচার করিয়ে দিন। অনেকের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান নেই আমি জানি। অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে স্যার আমার তো জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান নেই, কি করব? ভয় নেই বা টেনশনও নেই, আপনাদের জন্যই রয়েছে হস্তরেখা বিচার। হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রে ডান হাত, মেয়েদের ক্ষেত্রে বাঁ হাতের ছবি তুলে পাঠাতে হয় এবং আপনাদের নাম, মানে যে দেখাবে তার নাম এবং তার আনুমানিক বয়স লিখে পাঠাতে হয়। এছাড়াও যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। তবে হ্যাঁ, রাহু রক্ষা কবচ প্রত্যেকেরই যে লাগবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই, কারণ আমার কাছে কিছু উপাচার রয়েছে, কিছু ক্রিয়া রয়েছে যার মাধ্যমে আপনারা কিন্তু খুব অল্প সময়ে কিছু বিধিনিষেধ মেনে কিছু উপাচার করে বড় ধরনের প্রাপ্তি ঘটাতে পারবেন। তবে প্রত্যেকের না, কাদের ক্ষেত্রে আছে কাদের ক্ষেত্রে না, সেটা জানতে গেলে ব্যক্তিগত জন্মছক বিচার করতে হবে। তাই দুম করে রাহু রক্ষা কবচ না নিয়ে আগে ব্যক্তিগত জন্মছক বিচার করে দিন। আর যাদেরকে আমি অলরেডি বলেছি রাহু রক্ষা কবচ নিতে, তারা রাহু রক্ষা কবচ নিতে পারেন। এবং হ্যাঁ, যারা অলরেডি বুকিং করেছেন তাদেরকে বলবো একটু ধৈর্য ধরুন, তাড়াহুড়ো কিন্তু করবেন না। যে কোনো জিনিসে একটু ধৈর্য রাখতে হয়, কারণ ধৈর্যের ফলই কিন্তু মিষ্টি হয়, এটা মাথায় রাখবেন। যাই হোক, অনেক কথাই বললাম, আসুন আগে মূল বিষয়টা বলি। দেখুন, এই প্রাপ্তিযোগের যে মেন কারক গ্রহ সেটি রাহু গ্রহ, আপনারা প্রত্যেকেই জানেন। আর রাহু গ্রহ যার জন্মছকে বলবান থাকে তার জীবনে কিন্তু প্রাপ্তি ঘটে। হ্যাঁ, এটা বাস্তব। আর এই প্রাপ্তি আকস্মিক অর্থ। হ্যাঁ, আর বলতে বাকি নেই যে আকস্মিক অর্থ কিভাবে আসে বা কি পদ্ধতি আসে সেটা আপনারা প্রত্যেকেই জানেন। তবে হ্যাঁ, একটি কথা বলি, যাদের ক্ষেত্রে রাহু ড্যামেজ রয়েছে, খুব খারাপ অবস্থায় রয়েছে, তারা রাহু রক্ষা কবচ ধারণ করুন এবং তার ফল হাতে নাতে দেখুন। আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময়। দেখুন, দিনের কিছু সময় থাকে যে সময়টিকে শুভ সময় হিসাবে চিহ্নিত করা হয়, আর কিছু সময় থাকে যে সময়টিকে অশুভ সময় হিসাবে চিহ্নিত করা হয়।
তো আগামীকালের যে অশুভ সময়টি শুরু হতে চলেছে সেটি হচ্ছে সকাল 6:32 থেকে সকাল 8:40 পর্যন্ত। এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। এই সময় যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা উচিত নয়। তাহলে কোন সময় করবেন আসুন সে বিষয়ে আমি আপনাদেরকে জানিয়ে দিই। সেই সময়টি হচ্ছে সকাল 10:32 থেকে দুপুর 1:20 পর্যন্ত সময়টিকে আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়াও বিকেল 5:40 থেকে সন্ধে 7:08 পর্যন্ত সময়টিকেও আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল কোন 6টি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল সোমবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ, অর্থাৎ আপনারা কিন্তু কোটিপতি হতে চলেছেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 7। এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 9 এবং 5। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 6 এবং 3। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 4। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 9 এবং 8। এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 3। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।